আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আহ আমাদের আজকের কোয়েশ্চেনটা হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। তো আমাদেরকে একটা এলোমেলো অথবা অগোছালো জিনিস দিবে, সেটাকে আমাদের ফার্স্ট থেকে সাজাইতে হবে। তো একটা কোয়েশ্চেন বলতেছিলাম যে আমরা যখন স্কুলে ছিলাম, এসএসসি অথবা এইচএসসি তে ইংলিশে একটা কোয়েশ্চেন ছিল যে 5টা অথবা 10টা সেন্টেন্স আমাদেরকে এলোমেলো ভাবে দিত। সেন্টেন্স গুলো আগেরটা পরে, পরেরটা আগে, এমন থাকতো। এই সেন্টেন্স গুলাকে আমাদের ফার্স্ট থেকে সুন্দর করে সাজাইতে হইতো। মানে ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড, থার্ড, এভাবে সিরিয়ালি সুন্দর করে সাজাইতে হইতো। এই কোয়েশ্চেনটাকে আমরা বলি, ভেরি গুড, আপনারা সবাই অ্যান্সার দিছেন, যে কোয়েশ্চেনটাকে আমরা বলতাম রিঅ্যারেঞ্জ। সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করা। যে কোয়েশ্চেন গুলো এলোমেলো অথবা র্যান্ডমলি আছে, সেটাকে আমরা সুন্দর করে সাজায় গোছায় ফেলতাম। আমরা এটাকে বলতাম রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। আচ্ছা, এক্স্যাক্টলি সেম কাজটা আমরা এখানে করব। এই রিঅ্যারেঞ্জ কোয়েশ্চেনই হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। যখন সেন্টেন্স গুলোকে আমরা সুন্দর করে সাজায় ফেলতাম, অটোমেটিক্যালি একটা প্যারাগ্রাফ দাঁড়াইতো। একটা প্যারাগ্রাফ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে সাজানো হয়ে যাইতো, তাই না? তো এটাই হচ্ছে আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফ। এই কোয়েশ্চেনের কনসেপ্ট আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, আমাকে একটা মিনিট টাইম দেন। আমি কনসেপ্ট পার্টটা একটু ওপেন করতেছি আপনাদের জন্য। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন সবাই যে কোয়েশ্চেনটা কয়টা আসে? এই কোয়েশ্চেন আমাদের আসে 2 থেকে 3টা। আচ্ছা, তার মধ্যে আমরা রিডিং এ কত মার্ক পাই? আমরা কিন্তু পুরো মার্কটাই পাই রিডিং এ, তাই না? আমরা ফুল মার্কটা পাচ্ছি রিডিং এর জন্য, এবং সেটা হচ্ছে 8 মার্কস। আচ্ছা, কোয়েশ্চেনের ফরম্যাট কি থাকবে? আমাদেরকে 4 থেকে 5টা সেন্টেন্স দিবে। এই 4-5টা সেন্টেন্স র্যান্ডম অর্ডারে থাকবে, একটু এলোমেলো থাকবে অথবা অগোছালো ভাবে থাকবে। 4 থেকে 5টা সেন্টেন্স অগোছালো বা র্যান্ডমলি থাকবে। আমাদের কাজ হচ্ছে এটাকে সিরিয়ালি অর্ডার করা, কারেক্ট অর্ডার। আচ্ছা, একটা কথা বলি, আমাকে দেখা যায় অথবা যায় না নিয়ে অনেকে অনেক টেনশনে আছেন। টেনশনে থাকার দরকার নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে। আপনাদের পিটিইতে একটা সুন্দর স্কোর করতে হবে। আজকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ক্লাস করতেছি, এটাতে দয়া করে ফোকাস করেন। আমাকে দেখা না গেলেও চলবে। আমার ফেসবুক আছে, এই আছে, ওই আছে, ওখানে ছবি টবি ভিডিও সবসময় যাচ্ছে, ওখানে দেখে নিন। আজকে একটু ক্লাসে ফোকাস করেন সবাই, কেমন? যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, যে দেখতে পাচ্ছেন না সেটাও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভাই কি বললাম যে আমাদের 4 থেকে 5টা সেন্টেন্স থাকবে, বাট এই সেন্টেন্স গুলা র্যান্ডমলি থাকবে, অগোছালো ভাবে থাকবে। আমাদের কাজ হচ্ছে সেন্টেন্স গুলাকে ফার্স্ট থেকে সিরিয়ালি কারেক্ট অর্ডারে সাজানো। সিরিয়ালি কারেক্ট অর্ডারে প্রত্যেকটা সেন্টেন্সকে সাজানো। তাহলে সিরিয়ালটা কিভাবে আসে? অবভিয়াসলি আমাদের প্রথম যে সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স, সেটা সবার আগে আসবে। তারপর আসবে সেকেন্ড সেন্টেন্স, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ। এইভাবে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা সিরিয়ালি সাজায় ফেলবো। তো যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে, একটা স্টার্টিং পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স, তাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, সবচেয়ে কি স্ট্র্যাটেজি হচ্ছে এই ফার্স্ট সেন্টেন্সকে খুঁজে বের করা। আমরা যদি ফার্স্ট সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, অটোমেটিক্যালি তার সাথে আমি সেকেন্ডটাকে পেয়ে যাব। সেকেন্ডটা পেয়ে গেলে থার্ডকে পেয়ে যাব। থার্ডটা পেলে থার্ডের সাথে ফোর্থকে পাবো, ফোর্থের সাথে ফিফথকে পাবো। তাহলে ফার্স্ট সেন্টেন্সকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, আমার 50% কাজ শেষ। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্স কিভাবে, যখন মানে ফার্স্ট সেন্টেন্স কিনা, কিভাবে বুঝবো? তো একটা সেন্টেন্স কি ফার্স্ট সেন্টেন্স কিনা সেটা বোঝার জন্য আমাদের মেইন কাজ হচ্ছে এটা দেখা যে সেন্টেন্সের মধ্যে টপিকটা আছে কিনা। আমরা যে 5টা সেন্টেন্স নিয়ে একটা প্যারাগ্রাফ করতেছি, সেই প্যারাগ্রাফের একটা টপিক থাকে। সেই টপিকটা সব সময় ফার্স্ট সেন্টেন্সে ক্লিয়ারলি মেনশন করে দেয়। তাহলে আমার প্রথম সেন্টেন্স অথবা ফার্স্ট সেন্টেন্সে সব সময় পুরা প্যারাগ্রাফের টপিকটা ক্লিয়ারলি মেনশন করা থাকবে।
এই টপিকটাকে আমি খুঁজে বের করব যে এটা যদি ফার্স্ট সেন্টেন্স হয় তাহলে এখানে কি আমার টপিকটা আছে। যদি টপিক থাকে তাহলে এটা ফার্স্ট সেন্টেন্স, যদি টপিক না থাকে এটা ফার্স্ট সেন্টেন্স না। তাহলে ফার্স্ট সেন্টেন্স মাস্ট কন্টেইন দ্য প্যারাগ্রাফ টপিক। ফার্স্ট সেন্টেন্সে অবশ্যই টপিক থাকতে হবে। তো নাম্বার ওয়ান হচ্ছে টপিক। সেকেন্ড দেখেন আমি বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ইন মিনিং। ফার্স্ট সেন্টেন্সের যে কথা, ফার্স্ট সেন্টেন্সের যে অর্থ, সেটা অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে না। তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্স মিনিং এর দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে। ফার্স্ট সেন্টেন্সের মিনিং কখনো অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে না। এই সেন্টেন্সটা নর্মালি নিজের অর্থে সে হচ্ছে প্রকাশ পাবে। আমার কখনো অন্য সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে হবে না। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমার তিনটা সেন্টেন্স আছে এখানে। একটা হচ্ছে ইট ওয়াজ হেল্ড ইন ঢাকা ইউনিভার্সিটি। এটা একটা সেন্টেন্স। মেনি স্টুডেন্টস ভোটেড ইন দি ইলেকশন। তারপরেরটা হচ্ছে ডাকসু elections were held with a lot of interest across বাংলাদেশ। আমাকে বলেন প্রথম সেন্টেন্সটা কোনটা? ফার্স্ট সেন্টেন্স কোনটা এবং কেন? তিন নাম্বারটা, ভেরি গুড। তিন নাম্বারটা কেন? কারণ এখানের মধ্যে আমার ইলেকশনটাকে ইন্ট্রোডিউস করছে। এই যে টপিক, আজকের যে টপিক, ডাকসু ইলেকশন ওয়াজ হেল্ড উইথ আ লট অফ ইন্টারেস্ট অ্যাক্রস বাংলাদেশ। পুরা বাংলাদেশ জুড়ে অনেক আগ্রহের সাথে ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, সেকেন্ড কোনটা দিচ্ছেন? ভেরি গুড, নাম্বার ওয়ান। ভেরি গুড। ইট ওয়াজ হেল্ড, দেখেন এখানে একটা কিওয়ার্ড আছে না, ডাকসু ইলেকশন ওয়াজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়েছিল। এই কিওয়ার্ডটার সাথে দেখেন একটা সম্পর্ক আছে এখানে, যে এটা কোথায় হয়েছিল। এক তো বলছে যে এটা হয়েছে, কোথায় হয়েছে? ইট ওয়াজ হেল্ড ইন ঢাকা ইউনিভার্সিটি। তাহলে দুইটা সেন্টেন্সের মাঝখানে যে লিঙ্কিং ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অনুষ্ঠিত হওয়া, হেল্ড। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে আপনারা একটা লিঙ্কিং ওয়ার্ড পাবেন, একটা লিঙ্ক পাবেন। লিঙ্ক মানে সংযোগ। প্রত্যেকটা সেন্টেন্সের সাথে তার পরের সেন্টেন্সে একটা লিঙ্ক থাকবে, একটা সংযোগ থাকবে। আপনারা ইয়া দেখছেন না, ট্রেন দেখছেন না? ট্রেনে কি থাকে? অনেকগুলা বগি থাকে, অনেকগুলা কম্পার্টমেন্ট থাকে। একটা কম্পার্টমেন্টের সাথে আরেকটা কম্পার্টমেন্ট কি থাকে, এরকম করে লিঙ্ক করা থাকে। আমাদের এই রিয়ারেঞ্জেও প্রত্যেকটা সেন্টেন্স আরে তার পরের সেন্টেন্স এবং আগের সেন্টেন্সটা একটা লিঙ্ক আপ করা থাকবে। এটা হচ্ছে সেই লিঙ্ক। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। তো অটোমেটিক্যালি লাস্ট, মেনি স্টুডেন্টস ভোটেড ইন দি ইলেকশন, এই ইলেকশনে অনেক স্টুডেন্ট ভোট দিয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। আরো কিছু জিনিস আছে, সেগুলো আমরা একটু শিখে নিই। আমরা জিনিসটা বুঝছি তো না, যে কিভাবে জিনিসটা আসে, যে টপিক ওয়ার্ড। এবং দেখেন, আমি আমি যদি বলতাম যে ভাই, হ্যাঁ কি বলে, আহ কি বোঝায় যে ইট কেন প্রথম সেন্টেন্স না? ইট ওয়াজ হেল্ড ইন ঢাকা ইউনিভার্সিটি, বলছে এটা ঢাকা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। কি, কোনটা? ইটটা তো একটা প্রোনাউন। প্রোনাউন সবসময় রেফার করে একটা নাউনকে, তো নাউনটা কোথায়? নাউন তো নাই। তাহলে তো আমার এটা হচ্ছে না, এটা তো ফার্স্ট সেন্টেন্স হইতে পারবে না। আবার মেনি স্টুডেন্টস ভোটেড ইন দি ইলেকশন, অনেক স্টুডেন্টস এই ইলেকশনটাতে ভোট দিছে। ইলেকশনটা কই? আমরা জানি দা তো কোনো কিছুকে স্পেসিফিক, মানে একটা স্পেসিফিক কোনো কিছুকে বোঝায়, যে জিনিসটা নির্দিষ্ট তাকে হচ্ছে দা বোঝায়। তো কোন ইলেকশনটা? এই হচ্ছে ইলেকশনের নাম, ডাকসু ইলেকশন। তা আমরা এইগুলা দিয়ে চেক করি যে
কোনটা আমার ফার্স্ট সেন্টেন্স? ফার্স্ট সেন্টেন্সে সবসময় টপিক থাকে, প্যারাগ্রাফের টপিক, এবং সেন্টেন্সটার মিনিং অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে না। তা আমরা দেখি আসি। ফার্স্ট সেন্টেন্স সবসময় এখানে টপিক ওয়ার্ড থাকবে এবং এটার মিনিং ইন্ডিপেন্ডেন্ট হবে। তার সাথে লিঙ্ক করা থাকবে কারা? লিঙ্ক, সংযোগ করা থাকবে সেকেন্ড, সেকেন্ডের সাথে থার্ড, থার্ডের সাথে ফোর্থ, ফোর্থের সাথে ফিফথ। আচ্ছা, লিঙ্ক গুলা কি দিয়ে হবে? এই যে দেখেন, নাম্বার ওয়ান, প্রোনাউন্স। আমরা পাইছিলাম না যে ডাকসু ইলেকশন ওয়াজ হেল্ড? এক তো ওয়াজ হেল্ড পাইছি, যেটা অনুষ্ঠিত হয়েছিল। সেকেন্ড কোনটা? ডাকসু ইলেকশন, এটাকে প্রোনাউন দিয়ে রেফার করছে কি? ইট। ইট বলতে ওই ইলেকশনটাকে বুঝাইছে। তাহলে সবচেয়ে কমন যেসব লিঙ্ক, তার মধ্যে একটা হচ্ছে প্রোনাউন। সে সবসময় আগের নাউনটাকে রেফার করবে, প্রোনাউন। সেকেন্ড, কনজাংশনস। আপনাকে বললো অ্যান্ড, ফার্দার মোর, মোর ওভার, অ্যাডিশনালি, অলসো, বাট, হাউএভার, এই ওয়ার্ডগুলা সব সময় এই সেন্টেন্সকে আগের সেন্টেন্সের সাথে কানেক্ট করে। এগুলোকে আমরা বলি কনজাংশন। দো, অল দো। ঠিক আছে। আমি মিউট কোথায়? আমার কথা শুনতেছেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমি মিউট কোথায়? তো কোথায় মিউট? আচ্ছা, ঠিক আছে, আসেন। প্রোনাউন, সেকেন্ড হচ্ছে কনজাংশন, থার্ড হচ্ছে টাইম লিঙ্কিং ওয়ার্ড। খেয়াল করেন, টাইম লিঙ্কিং ওয়ার্ডস। কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে যেগুলা টাইমের সাথে কানেক্টেড। যেমন আপনাকে বললো স্টুডেন্টস ওয়ার গ্যাদারিং ইন দ্য ইউনিভার্সিটি ফ্রম দ্য মর্নিং, দ্য ভোট ওয়াজ কাউন্টেড অ্যাট নাইট। তাহলে কোন ইয়াটা আগে, কোন সেন্টেন্সটা আগে হবে? আপনাকে কিন্তু কিচ্ছু বলেন এখানে আর কিছু। The students were gathering in the morning, আর the vote was counted at night। তাহলে কি পাচ্ছি? কি পাচ্ছি একটু বলেন। রাইট, মর্নিংটা আগে পাচ্ছি। অটোমেটিক্যালি আমি জানি যে মর্নিং হচ্ছে আগে, নাইটটা পরে আসে। তো ডেফিনেটলি মর্নিং এর সিকোয়েন্স হচ্ছে আগে। তো এই তো, টাইম লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে আপনাকে একটা টাইম দিয়ে দিবে। কজ অ্যান্ড ইফেক্ট বললো হি ওয়াজ টায়ার্ড, পরের লাইনে আছে হি ওয়েন্ট টু স্লিপ। এখন ধরেন আগেই আছে, হি ওয়েন্ট টু স্লিপ আগে আছে, হি ওয়াজ টায়ার্ড পরে আছে। তো কোনটা আগে হবে? যে সে ঘুমাইতে যাওয়াটা আগে হবে নাকি সে টায়ার্ড হওয়াটা আগে হবে? কোনটা কজ, কোনটা ইফেক্ট? হি ওয়াজ টায়ার্ড, এটা হচ্ছে কজ। সে যেহেতু টায়ার্ড ছিল, এটা এই কারণে সে ঘুমাইতে গেছে। তো টায়ার্ড হওয়াটা হচ্ছে কজ, ঘুমাইতে যাওয়াটা হচ্ছে ইফেক্ট। যেহেতু মানুষটা টায়ার্ড, ইট ইজ ন্যাচারাল দ্যাট হি উইল গো টু স্লিপ, তাই না? দিস ইজ দি ইফেক্ট অফ হিজ টায়ার্ডনেস। সে যে টায়ার্ড, তার ইফেক্ট হচ্ছে সে ঘুমাতে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যানালাইজ করব। প্রোনাউন, কনজাংশন, টাইম লিঙ্কিং ওয়ার্ডস, কজ অ্যান্ড ইফেক্ট। আচ্ছা, টাইম সিকোয়েন্সে আর কি কি থাকতে পারে? ফার্স্টলি, সেকেন্ডলি, ইনিশিয়ালি মানে শুরুতে, ফাইনালি মানে শেষে, বিফোর আফটার, ইন দ্য বিগিনিং, ইন দি এন্ড। প্রোনাউন আমরা জানি, ছেলে অথবা মেয়ে হলে হি শি, হিজ হার, হিম হার, হিমসেলফ হারসেলফ। যদি অবজেক্ট হয় ইট ইটস, ইট ইটসেলফ। যদি প্লুরাল মানুষ হয় দে দেয়ার দেমসেলভস, এগুলা। আচ্ছা, অর্ডার অফ ইভেন্টস। অর্ডার অফ ইভেন্টস হচ্ছে ঘটনাক্রম। ওই যে বলছিলাম ইনিশিয়ালি, ফাইনালি, অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস ওয়াই, কোনো কিছুর কারণে। এটা হচ্ছে আমাকে ফাইনাল ইফেক্টটা দিচ্ছে, দ্যাটস ওয়াই এইটা হয়েছে, ফর দিস রিজন, ইভেনচুয়ালি। টাইম রেফারেন্স, 1950, 1950, বহুত আগের কথা। আপনাকে যদি বলে আর্লি 19 সেঞ্চুরি, ডেফিনেটলি আর্লি 19 সেঞ্চুরি আরো আগে আসে। 19 সেঞ্চুরির শুরুর দিকে, 19 শতকের শুরু, সেটা আরো আগের কথা, আরো পুরনো কথা। তারপর আসে 1950।
কারেন্টলি মানে বর্তমানে, প্রিভিয়াসলি মানে আগে, আর্লিয়ার মানে আগে, ইন দ্য কামিং ডেইজ, ইন দ্য কামিং ডেইজ, এটা মানে কি? এটা মানে ফিউচার, আসন্ন দিন, যে দিনগুলো সামনে আসতেছে, ইন দ্য কামিং ডেইজ। ইন দ্য নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, প্রেজেন্টলি, বর্তমানে। আচ্ছা, এখানে দেখেন আমি কয়েকটা জিনিস লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। 19th সেঞ্চুরি, যেটাকে আমরা সবাই বুঝি যে 19 শতক, 19th সেঞ্চুরি, সেটাকে আবার কিভাবে লিখে দিতে পারে? 19th সেঞ্চুরিকে লিখতে পারে 1900s। এটাকে মুখে বলার সময় আমরা বলি 1900s। তাহলে 19th সেঞ্চুরি যে কথা, 1900s একই কথা, বাট সেটাকে লেখে 1900s। এটা মানে 19th সেঞ্চুরি, তো আপনারা এভাবেও পেতে পারেন, 1900s। আচ্ছা, যেটা বলতেছিলাম, আর্লি 19th সেঞ্চুরি অথবা আর্লি 1900s, সেটা কত থেকে কত? অনেকের একটা কনফিউশন থাকে যে 19 শতকের শুরু কত, কয়টা বছর, কত থেকে কত বছর পর্যন্ত আমরা 19 শতকের শুরু হিসেবে ধরবো? 1900 থেকে 1919 পর্যন্ত, 1900 সাল থেকে 1919 সাল পর্যন্ত, এটাকে বলা হয় আর্লি 1900s, প্রথম 20 বছর। তাহলে লেট 1900s, এটা হচ্ছে শেষের 20 বছর। ঠিক আছে, শেষের 20 বছর, লেট 1900s। তাহলে 19 শতকের শেষের দিকে, 1980 থেকে 1999 পর্যন্ত, এটাকে বলা হয় লেট 1900s। আচ্ছা, তো একটা দেখেন, আমরা অনেক সময় বলি যে দশক, দশক মানে 10 বছর। তো এরকম অনেকগুলো শুনি, 1950s, 1960s, 70s, 80s। 1980s মানে 1980-র দশক, এই 10টা বছর, 1980 থেকে শুরু করে 1989 পর্যন্ত, 1980 থেকে শুরু করে 1989 পর্যন্ত, এটাকে বলা হয় 1980s অথবা 1980-র দশক। আচ্ছা, তারপর আবার আমরা দেখি আরেকটা ফাইনাল জিনিস আছে, এটাকে আমি একটু আলাদা করে নেই। এটা দেখে অন্য ইয়ে হয়ে গেছে আবার। আচ্ছা থাক, দেখেন দিস এবং দ্যাট এর মধ্যে পার্থক্যটা কি? দিস হচ্ছে একটা জিনিস আছে যেটা সিঙ্গুলার এবং যেটা আমার কাছে। ধরেন আমার কাছে কি আছে? একটা বটল আছে, একটা পানির বোতল আছে। এই পানির বোতল কি একটা না? একটা পানির বোতল, তার মানে এটা সিঙ্গুলার এবং এটা আমার কাছে আছে, তাই আমি বলছি দিস বটল। এখন ধরেন বটলটা দূরে চলে গেছে, আমার থেকে দূরে চলে গেছে, আমি তখন বলতেছি দ্যাট, আরে দ্যাট বটল। যে জিনিসটা আমার কাছে থাকে এবং সিঙ্গুলার থাকে, সেটাকে বোঝাতে আমি বলি দিস। যেটা আমার কাছে এবং সিঙ্গুলার, যেটা আমার থেকে দূরে এবং সিঙ্গুলার, সেটা বোঝাতে আমি বলি দ্যাট। দিস বটল, দ্যাট বটল। ঠিক আছে, এখন ধরেন আমার কাছে দুইটা বটল থাকতো, দুইটা বটল, কাছে এবং প্লুরাল, তখন আমরা বলি দিজ বটলস। আবার দূরে আছে এবং প্লুরাল, দোজ বটলস। ঠিক আছে, এটা ক্লিয়ার তো সবার জন্য আশা করি? ঠিক আছে, যেটা আমার কাছে এবং সিঙ্গুলার দিস, দূরে এবং সিঙ্গুলার দ্যাট, কাছে এবং প্লুরাল দিজ, দূরে এবং প্লুরাল হচ্ছে দোজ। আচ্ছা, এছাড়া আমাদের কি আছে? আর্টিকেলস, এ আর এন, দুইটাই কিন্তু সিঙ্গুলার বোঝায় সবসময়, সবসময় একটা বোঝায়। দি, এ আর এন, দুইটাই সিঙ্গুলার বোঝায়। দা বোঝায় যে জিনিসটা অলরেডি মেনশনড, এমন কিছু যেটাকে অলরেডি একবার মেনশন করছে অথবা যেটা স্পেসিফিক, যেটা নির্দিষ্ট হয়ে গেছে, তাকে বলা হয় দা। ঠিক আছে, আমরা মনে হয় মোটামুটি থিওরি টিওরি সব বুঝে গেছি। এবার আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেনে। আমাকে একটু টাইম দেন, আমি একটু ইয়াটা ওপেন করি।
সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের রিডিং এর আইটেম রিঅর্ডার প্যারাগ্রাফস। আচ্ছা, তো কোয়েশ্চেনটা কিভাবে আসে দেখেন। কোয়েশ্চেনে বামে লেখা সোর্স, ডানে লেখা টার্গেট। বাম পাশে আমাকে সেন্টেন্স গুলা র্যান্ডম ভাবে দিছে। র্যান্ডম মানে অগোছালো অথবা এলোমেলো ভাবে আমাকে 5টা সেন্টেন্স দিছে। আমার কাজ হচ্ছে এই সেন্টেন্স গুলাকে কারেক্টলি এখানে সিকোয়েন্স করা। আমি যখন এখান থেকে একটা মানে একটা কারেক্ট অর্ডার একটা সেন্টেন্স পাবো, সেটাকে নিয়ে আমি এখানে বসাবো। কথা কথা। আচ্ছা, আমি একটা 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 আপনারা করেন, মানে আমি ফার্স্ট সেন্টেন্সটা দেখি, তাহলে আমি বলে দিচ্ছি অটোমেটিক্যালি। আমরা এগুলোকে সব ড্র্যাগ করে নিয়ে এখানে বসাইতে পারবো। আচ্ছা, এটাকে আবার নিয়ে আসি এখানে। এই 5টা সেন্টেন্স আছে, আমাকে বলেন প্রথম সেন্টেন্সটা কি, ফার্স্ট সেন্টেন্সটা কি। আমরা পরিচালন প্রথম থেকে একটু পড়ি। চেঞ্জেস ইন ওয়ার্ক প্যাটার্নস, আমাদের কাজের প্যাটার্নে যে চেঞ্জ, টেন টু মিন দ্যাট, এটা বোঝায় যে ফিউয়ার ফ্যামিলিজ, আগের থেকে অনেক কম ফ্যামিলি সিট ডাউন ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা একসাথে বসে, ফর আ ট্র্যাডিশনালি প্রডিউসড ফ্যামিলি মিল। আচ্ছা, ট্র্যাডিশনালি আমাদের ঐতিহ্যগতভাবে আমরা বাসায় কোনো কোনো খাবার তৈরি করি, যেমন ধরেন একসময় আমার মনে আছে আমরা ছোটকালে আব্বা আব্বা অফিস থেকে আসতো, আমাদের পড়াশোনা শেষ, আমরা বিকাল সন্ধ্যার দিকে সবাই একসাথে নাস্তা করতাম। বাসায় হয়তো একটা একটা ঝালমুড়ি করা হইতো, অথবা একটা পিঠা বানানো হইতো, অথবা একটা চটপটি রান্না করা হইতো। আমরা সবাই মিলে একসাথে বসে সেটা খাইতাম। বাট মানুষের ওয়ার্ক প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, সেটা এটাই বোঝাচ্ছে যে আগের থেকে অনেক কম ফ্যামিলি এখন একসাথে সন্ধ্যাবেলায় বসে বাসায় বানানো একটা খাবার খেতে পারে, অফেন বিকজ অফ আ ল্যাক অফ টাইম, কারণ মানুষের সময়ের অভাব। আচ্ছা, এটা কি ফার্স্ট সেন্টেন্স হবে? কে কোনটা বলতেছেন দেখি তো। না, এ তো ফার্স্ট না ভাইয়া, এ তো ফার্স্ট না। আচ্ছা দেখেন, কনসিকুয়েন্টলি মানে কি, পরিণামে। এটাও কেমনে হবে বলেন তো? একটা পরিণাম তো কোনো কিছুর ফলে আসে। কনসিকুয়েন্টলি মানে ফলবশত, পরিণামে। ঠিক আছে, দেখি এটা কে বলছেন। আইফোন কে? আইফোন একটু আনমিউট করেন তো। আইফোন যিনি, আপনি একটু আনমিউট করেন তো। সি বলছেন যিনি। হ্যালো ভাইয়া। জি আপু, বলেন তো আনসারটা। হ্যাঁ, আনসারটা মনে হচ্ছে সি হবে, এখানে যে ফ্যাশন ওভার টাইম এগুলো চেঞ্জ হয়, ফার্স্ট লাইনটা এটা হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার অ্যান্সারটা ঠিক আছে। ওভার টাইম, সময়ে সময়ে ফ্যাশন এবং ফ্যাশন ফ্যাশন যেমন চেঞ্জ হয়, মানুষের রুচিও চেঞ্জ হয়। মানুষের রুচি সবসময় একরকম থাকে না। ফ্যাশন যেমন চেঞ্জ হয়, মানুষের টেস্ট অথবা রুচিও চেঞ্জ হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটাকে নিয়ে যাই প্রথম সেন্টেন্স হিসেবে। আচ্ছা, এবার সেকেন্ডটা দেখি তো। সেকেন্ডটা কি হবে? আমরা তো প্রথমটা পাইলাম যে সময়ে সময়ে মানুষের টেস্ট এবং ফ্যাশন দুইটাই চেঞ্জ হয়। সেকেন্ড, আচ্ছা ভেরি গুড। দেখি আব্দুর রশিদ ভাই, আপনি আনমিউট করেন তো। আব্দুর রশিদ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন তো। ভাইয়া আমি ডিটাকে প্রিপেয়ার করছি, যেহেতু ফার্স্ট ফার্স্ট সেন্টেন্সটাই আছে ওভার টাইম ফ্যাশন অ্যান্ড পিপল টেস্টেড সেন্স। সো তার সাথে কনসিকুয়েন্সলি আছে সাচ চেঞ্জেস এফেক্ট দ্য ডিমান্ড ফর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ভেরি গুড। এই যে যখন মানুষের রুচি টেস্ট চেঞ্জ হয় অথবা ফ্যাশন চেঞ্জ হয়, সেই জি। চেঞ্জ গুলোর কারণে কি হয়? আমাদের টেস্ট চেঞ্জের কারণে
আমরা যেসব প্রোডাক্টের জন্য কিন্তু ডিমান্ড মানে আমাদের ছিল চাহিদাগুলো চেঞ্জ সেটাও হচ্ছে চেঞ্জ হয়ে যে যায়। যে এক্স্যাক্টলি। রাইট যেহেতু রাইট। আমাদের রুচি রুচি চেঞ্জ হচ্ছে, আমাদের চাহিদাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেরি গুড। ঠিক আছে ভাই, একদম কারেক্ট, সুন্দর একটা ইয়ে করছে ভাই, সুন্দর লিঙ্ক করছে এটা। দেখছেন এই যে চেঞ্জ, ফ্যাশন এবং মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে আমাদের ডিমান্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে। এর পরেরটা কি হবে? 3 নাম্বারটা কি হবে? আচ্ছা এখন দেখি তো বুঝে শুনে কে দিছেন। বুঝে শুনে কে দিছেন? শুভ ভাই দিছেন মনে, দেখি শুভ ভাই একটু আসেন তো, একটু আনমিউট করেন তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে ভাইয়া শোনা পাচ্ছেন? যাচ্ছে। না, হ্যাঁ এটা বলেন। আমি ইয়া করছি যে এই গানটা নিচে নিচে তো বাকি দুই সেন্টেন্স গুলো আছে, একটা আছে কনসিকুয়েন্টলি আর একটা আছে ইন কন্ট্রাস্ট। দুইটাই কি, একটা তো ফলো, কনসিকুয়েন্টলি যখন হয় যে কোনো এই আগে যে সময় কোনো সেন্টেন্সের ফলাফল। ফলপ্রসূ ভাবে সেকেন্ড সেন্টেন্স, হ্যাঁ রাইট, ফলাফল ভাবে, ভেরি গুড ভেরি গুড। সেখানে আমার এটাই মনে হচ্ছে আর কি। ইন কন্ট্রাস্ট হচ্ছে সবার লাস্ট হবে, এটা হলো বিপরীত যেহেতু। ভেরি গুড। এই জন্য তাহলে আর কি চেঞ্জেস এটাই ভাই, প্রিফার এটাও কি একটা করতেছি। চেঞ্জ না? যে এক হ্যাঁ হ্যাঁ দেখেন, ফ্যাশন চেঞ্জ হচ্ছে, মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, এইসব চেঞ্জের কারণে আমাদের ডিমান্ড চেঞ্জ হচ্ছে, সাথে আমাদের কাজের প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। তিনটে হ্যাঁ কিন্তু এক সিরিয়ালে আছে, সব চেঞ্জ 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 চেঞ্জ। যে আমাদের কাজের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমরা আর ফ্যামিলির সাথে বসে সন্ধ্যাবেলা খাওয়ার সময় পাই না, কারণ আমাদের সময়ের অভাব। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন পরেরটা কি হবে? ফাতিমা তো জোহরা আপু দেখি বলেন, আনমিউট করেন আপু। 4 নাম্বারটা, এই যে মানুষ এখন আর খাবার একসাথে বাসায় খাবার রান্না করে খাইতে পারতেছে না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তাহলে খাবার যেহেতু রান্না করতে পারতেছেন, ওরা কি করে? এটা হচ্ছে বি নাম্বারটা হবে ভাইয়া। তারপরে ভেরি হচ্ছে গুড। ই। আচ্ছা, কারণ তো তো চলেই আসি। এখন যে রান্না করতে পারে না, এখন লাইক সবাই তো কি করে। টেক অ্যাওয়ে খাবার খান না, তাই না? হ্যাঁ যেহেতু মানুষ হ্যাঁ হ্যাঁ। ট্র্যাডিশনালি প্রডিউসড ফ্যামিলি মিল, বাসায় তৈরি খাবার খেতে পারতেছে না, ওদের সময় নাই, তো মানুষ কি করতেছে কনসিকুয়েন্টলি এর ফলে? তখন হচ্ছে পিপল আমরা আর কিনে নাও, বাইরে থেকে বিভিন্ন ভেরি খাবারগুলো গুড তো ভেরি খেয়ে গুড, থাকি। মোর লাইকলি টু বাই টেক অ্যাওয়ে মিলস অর কনভিনিয়েন্স ফুড। আমরা বাইরে থেকে খাবার ডেলিভারি আনি, অথবা হুম, কনভিনিয়েন্স ফুড হচ্ছে যেটা মানে রেডিমেড ফুড আর কি, ধুমধাম হ্যাঁ, দিয়ে আমরা এই কিনে কিনে খাবারগুলো খাই আমরা ফেলতেছি। নর্মালি খেয়ে থাকি। দেখছেন, এই দুটো কি খাবারের সাথে কানেক্টেড না? যে ফ্যামিলি মিল আমরা বাসায় তৈরি করার সময় পাই না, তাই আমরা টেক অ্যাওয়ে মিল নিয়ে আসি, অথবা কনভিনিয়েন্স ফুড খাই, as opposed to ingredients for meals that take time to prepare। বাসায় এক একটা উপাদান, ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান, খাবারের উপাদান একসাথে মিক্স করে রান্না করতে গেলে অনেক সময় লাগে। তার থেকে মানুষ তাড়াতাড়ি করে এখন টেক অ্যাওয়ে মিল কিনে ফেলতেছে, ডেলিভারি নিয়ে আসতেছে, রেডিমেড খাবার কিনে ফেলতেছে। আর লাস্টেরটা তো এরপর চলেই হচ্ছে ই আসছে, নাম্বারটা হবে। হ্যাঁ, কারণ ইন এটা তো হচ্ছে কন্ট্রাস্ট। নাও বর্তমানের যে বিষয়টা আসছে, মানে নাও আচ্ছা, আচ্ছা পিপল নাও, আচ্ছা ওইটাও ঠিক আছে আপু, ব্যাপারটা দেখেন ইন কন্ট্রাস্টে ছিল। ইন কন্ট্রাক্ট। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ফার্স্টে এটা হচ্ছে। ফার্স্টে বলতে, হ্যাঁ, যে মানুষ ফ্যামিলি মানে বাসায় খাবার তৈরি করার সময় পাচ্ছে না, তাই তারা বাইরের থেকে টেক অ্যাওয়ে মিল নিচ্ছে অথবা কনভিনিয়েন্স ফুড নিচ্ছে। ইন কন্ট্রাস্ট মানে এর থেকে পুরোপুরি ভিন্ন, পুরোপুরি অপোজিট কি হয়েছে? পিপল নাও টেন টু স্পেন্ড মোর টাইম শপিং। মানুষ খাবার দাবার বাদ, এখন শপিং এ বেশি সময় মানে ব্যয় করতেছে। একে তারা বাসায় খাবার তৈরি করার সময় পায় না, কিন্তু তারা ঠিকই শপিং করার সময় পায়। এটাই কন্ট্রাস্ট, যে মানুষ এখন শপিং এ অনেক বেশি সময় দিচ্ছে, and are therefore more likely to spend time relaxing in a coffee shop or a restaurant while on a shopping trip। তারা যখন শপিং এর জন্য বের হয়েছে, তারা তখন শপিং করতে করতে একটা কফি শপ অথবা রেস্টুরেন্টে বসে খাওয়ার ইয়াটা তাদের বেশি। ক্লিয়ার তাহলে সবার জন্য? মানুষের মানে ফ্যাশন চেঞ্জ হচ্ছে, মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, এর কারণে আমাদের ডিমান্ড চেঞ্জ হচ্ছে,
আমাদের কাজের প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, তাই আমরা আর ফ্যামিলির সাথে বাসায় বসে খাবার তৈরি করে খেতে পারি না, আমাদের সময় নাই। তাই আমরা বাইরের থেকে টেক অ্যাওয়ে খাবার আনি অথবা কনভিনিয়েন্স ফুড খাই। এরও বাইরে পুরো উল্টা, মানুষ আবার শপিং এ অনেক বেশি টাইম দেয় এবং কফি শপ অথবা রেস্টুরেন্টে টাইম ব্যয় করে। ক্লিয়ার সবাই? প্রত্যেকে বুঝছে জিনিসটা কিভাবে সিকোয়েন্স করলাম আমরা? হ্যাঁ, কজ ইফেক্ট আছে। তারপর এই যে লিঙ্কিং একদম সিনোনিম আছে, দেখেন যে মানে সরি মানে টপিক ওয়ার্ড দিয়ে লিঙ্ক করছে, যে চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, কত রকমের চেঞ্জ, সবগুলো একটা সিরিয়ালে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমার রিঅর্ডার প্যারাগ্রাফ। আমরা আরেকটা করি, এটা আমরা যেটা করছি আমরা খুব ডিফিকাল্ট একটা করছি, হয়তো এই জন্য আপনাদের কারো কারো কাছে একটু কেমন কেমন লাগছে। আসেন এবার আরেকটা করে ফেলি। এটা কি? এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা করি চলো। এখানেও দেখেন অনেক কথাবার্তা আছে, কি বলছে দেখি তো। প্রথমটা ইন শর্ট, মানে সংক্ষেপে। ইটস মানি, এটা হচ্ছে টাকা। ইটস মানি, ইট মানে একটা প্রোনাউন, তার মানে এটা তো প্রথম সেন্টেন্স না। কোনটা মানি? কে মানি? আমরা দেখি তো। আচ্ছা, বি বলতেছেন ইন দ্য 21st সেঞ্চুরি আর নিউ ফর্ম অফ কারেন্সি, নতুন ধরনের কারেন্সি আসছে, নতুন ধরনের কারেন্সি। আচ্ছা, হইতে পারে। আর কেউ? আঙ্কিত, আঙ্কিত সাহা, দেখি আপনি বলেন। আপনি আনমিউট করেন তো। হ্যালো। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই, এখানে সবগুলা তো কারেন্সি নিয়ে তো ফার্স্ট সেন্টেন্সটা অবশ্যই কারেন্সি রিলেটেড আসবে, যার কারণে এখানে ভেরি গুড, কারেন্সি ইজ এ মিডিয়াম, ভেরি গুড, এজন্য এটা দিয়েছি। ভেরি গুড। কারেন্সি কি সেটা তো লাগবে তাই না? কারেন্সি কারেন্সি জিনিসটা কি? হোয়াট ইজ কারেন্সি? কারেন্সি তাই না, বলতে আপনার সেটাই তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। এই যে এটাই তো ডেফিনেশন, তাই না? কারেন্সি হচ্ছে আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফর গুডস এন্ড সার্ভিসেস। আমরা যে জিনিসপাতি কেনা বেচা করি, বিনিময় করি, সেটা বিনিময়ের যে মাধ্যম, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করার যে মাধ্যম, সেটা হচ্ছে কারেন্সি, তাই না ভাইয়া? হোয়াট ইজ জি ভাই। কারেন্সি? এক্স্যাক্টলি। আমরা যে সুন্দর। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। প্রথমটা হচ্ছে এটা। ঠিক আছে, সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা কি হবে দেখি। যারা অ্যান্সার করছেন অলরেডি তারা তো করেই ফেলছেন, আমি যাচ্ছিলাম নতুন লোক। জবু কি ভাই না আপু? দেখি আনমিউট করেন তো আপনি। জি ভাইয়া। ও ভাইয়ের কি, ভাইয়ের নাম কি জুবায়ের? জি জুবাইর। ও আচ্ছা আচ্ছা। এটা কি আপনাকে খুব পছন্দ করে এমন কেউ আপনার নামটা শর্ট করে দিছে? না না ভাই, এটা হচ্ছে যে আগে থেকেই সিলেক্ট করা ছিল তো, ওই জন্য ও ওইটা দিয়ে আচ্ছা দিয়ে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ভালো। আমি আপনাকে এমন এই নামে মনে কেউ ডাকে। আচ্ছা বলেন তো ভাই, সেকেন্ডটা কি? সেকেন্ডটা ভাই মনে হচ্ছে যে এ হবে, কারণ এ হবে। জি যে কারেন্সি জিনিসটা কি সেটাকে একটু ডেফিনেশন জি দিছে, সংজ্ঞাটা দিছে, তাই না? জি ইন জি শর্ট, ইটস মানি। কারেন্সি হচ্ছে আসলে টাকা। ইটস বলতে কারেন্সিকে বোঝাচ্ছে। ইটস মানি ইন দ্য ফর্ম অফ পেপার অর কয়েন্স, যেটা পাওয়া যায় কিসে? কাগজে অথবা কয়েনে। ইউজুয়ালি ইস্যুড বাই আ গভর্নমেন্ট, যেটা ইস্যু করে একটা সরকার। অ্যান্ড জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাট ইটস ফেস ভ্যালু, যেটাকে আমরা সবাই সেটা চেহারা দেখলে অ্যাকসেপ্ট করে নিই অ্যাজ আ মেথড অফ পেমেন্ট। এই যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটার সাথে লিঙ্ক আপ ছিল মেথড অফ পেমেন্ট। এবং কোনটা? এই কারেন্সি। ফার্স্টে তো কারেন্সির কথা বলছে। কারেন্সি কি? কারেন্সি একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটার কাজ কি? এটা আসলে একটা মানি। সংক্ষেপে এটা হচ্ছে টাকা। ইটস মানি, যেটা আমরা পেপারে পাই অথবা কয়েনে পাই, ইস্যু করে গভর্নমেন্ট, আর আমরা অ্যাকসেপ্ট করে নেই সবাই একটা মেথড অফ পেমেন্ট হিসেবে। এই যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মেথড অফ পেমেন্ট। ঠিক আছে, দেখেন কত সুন্দর করে লিঙ্ক আপ করছে জিনিসটাকে। আচ্ছা, এরপরটা কি? মোহাম্মদ সালমান খান নাকি? ওই সালমান ভাই, দেখি আসেন তো, আনমিউট করেন।
সালমান ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, পরেরটা কি বলতেছেন? পরেরটা আমার মনে হচ্ছে বি হবে, কারণ ইন দ্য ফার্স্ট 21st সেঞ্চুরি এ নিউ ফর্ম অফ কারেন্সি, যার কারণ হচ্ছে এটা নির্দিষ্ট সাল মেনশন করে এক্স্যাক্টলি। বলছে। হ্যাঁ, সাথে আবার নতুন ধরনের কারেন্সি, এখনো কিন্তু কারেন্সিতেই আছে। জি। নতুন ওই একটা কারেন্সি। কারেন্সি আসছে জি। যার নাম হচ্ছে ভার্চুয়াল কারেন্সি। তাহলে জি, ভার্চুয়াল ভার্চুয়াল কারেন্সি। কারেন্সি কি ইন্ট্রোডিউস করলো। জি। এরপর কি ভার্চুয়াল কারেন্সিকে ডিসক্রাইব করছে না যে ভার্চুয়াল কারেন্সি কত রকমের আছে। জি, লেটেস্টটা বিটকয়েন হিসেবে এটাকে চিহ্নিত ডিরেক্টলি বলা ভেরি গুড। হয়েছে আর কি, যে গভর্নমেন্ট এক্স্যাক্টলি। ব্যাংকিং সিস্টেমে এটাকে বিটকয়েন হিসেবে বলা হয়। তাহলে 21st সেঞ্চুরিতে নতুন একটা কারেন্সি আসে যেটাকে আমরা বলি ভার্চুয়াল কারেন্সি। আর ভার্চুয়াল কারেন্সি গুলো হচ্ছে যেমন বিটকয়েন, যেটা ফিজিক্যাল জি। কোনো এক্সিস্টেন্স নাই, গভর্নমেন্টও এটা বানায় নাই, কিন্তু সেটাকেও আমরা ট্রেড করি, সেটাকেও আমরা ইলেকট্রনিক ভাবে স্টোর করি। জি। ব্যাস। তাহলে কারেন্সি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ইন শর্ট এটা হচ্ছে আসলে টাকা, যেটা গভর্নমেন্ট ইস্যু করছে, আমরা সবাই অ্যাকসেপ্ট করি মেথড অফ পেমেন্ট হিসেবে। 21st সেঞ্চুরিতে নতুন একটা কারেন্সি আসে যেটা হচ্ছে ভার্চুয়াল কারেন্সি। আর ভার্চুয়াল কারেন্সি গুলো হচ্ছে যেমন বিটকয়েন, যেটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, আমরা ধরি নাই, দেখি নাই, গভর্নমেন্টও এটাকে বানায় নাই, কিন্তু এটা সবখানে অ্যাকসেপ্টেড। ব্যাস। জি। এই হচ্ছে আমাদের আরেকটা রিঅর্ডার। আমরা বুঝছি তো না জিনিসটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, নাইস। তো বলেন, এই যে রিঅর্ডার প্যারাগ্রাফ 2 থেকে 3টা কোয়েশ্চেন, আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা ডিফিকাল্টও করছি, একটা মিডিয়ামও করছি। ক্লিয়ার এটা? যদি ক্লিয়ার জি, থাকে ক্লিয়ার। তাহলে আমি আরেকটাতে চলে যাব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা কি তাহলে এখন এমসিকিউ তে চলে যাব? ঠিক আছে, ওকে, আমাকে 1 মিনিট টাইম দিবেন শুধু। তাহলে আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফটা শেষ। আমরা চলে যাচ্ছি এখন নেক্সট ইয়াতে।